রাষ্ট্র গঠনে মেইনস্ট্রিম করতে দেন নাই, ঠিক কিনা? আজকে শুধু রাজওয়ানা চৌধুরী বন্যা নয়, ডক্টর খলিলুর রহমান সহ আরো যারা এই ধরনের ষড়যন্ত্র করেছেন তাদেরকে চিহ্নিত করেন। রাজওয়ানা চৌধুরী, খলিলুর রহমান সহ প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করেন, শাস্তির আওতায় আনেন, জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। রেভলিউশন শুরু হয়েছিল 14 সালে, 18 সালে, 24 সালে দিনের ভোট রাতে বিনা ভোটে সরকার আমি নামি নির্বাচনের যেই সংস্কৃতি দেখেছি, সেই সংস্কৃতি বাংলাদেশের মানুষ 5 আগস্টে বিপ্লবের মাধ্যমে মনে করেছে বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে আসবে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়কে পাল্টে দেওয়ার জন্য ইন্টারিম গভর্নমেন্টের 4 থেকে 5 জন উপদেষ্টা যে ইঞ্জিনিয়ারিং করেছেন, আমাদের নেতৃবৃন্দ নির্বাচনের পূর্বে কথা বলেছেন। আজকে নির্বাচনের 3 সপ্তাহ পরে আমাদের নেতৃবৃন্দ যে অভিযোগ করেছেন নির্বাচনের আগে, তা জাতির কাছে তাদের ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে। আমরা বলে দিতে চাই, 18 কোটি মানুষের অধিকার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য 24-এ যারা জীবন দিয়েছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে ভোটের ইঞ্জিনিয়ারিং এর সাথে যারা জড়িত তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। রেজওয়ান হাসানকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ডক্টর খলিলুর রহমান পুরস্কার হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, পররাষ্ট্রমন্ত্রীকে অপসারণ করে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আসুন, গণতন্ত্র দেশ জাতির সর্বক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম আজকে থেকে শুরু হয়েছে। আগামীতে সংসদের বাইরে বিরোধী দল যথাযথ ভূমিকা পালন করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে